ইউজিসি নেট জুন 2025-এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আমি এই ভিডিওটাতে দেখাবো কেমন করে ফর্ম ফিল আপ করতে হয়, একেবারে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়ে দেবো। তোমাদের অনেকেরই কিন্তু এই ফর্ম ফিল আপ করার একটা প্রবলেম রয়েছে, অনেকেই ভয় পাও নিজে নিজে করতে, অথবা গাদাখানেক টাকা দিয়ে দোকান থেকে করতে হয়, এরকম নানান প্রবলেম রয়েছে। তো এখানে কিন্তু বিশেষ কিছু হাহামুড়ি ব্যাপার নেই, একেবারে তোমরা বাড়িতে বসেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। মাত্র দুটো তিনটে জিনিস খেয়াল রাখলেই কিন্তু ফর্ম ফিল আপটা করা সম্ভব। দেখো এখানে একেবারে শুরুতেই ইউজিসি নেট এই ওয়েবসাইটটা .nt.ac.in এই ওয়েবসাইটটা আসলে শুরুতেই দেখবে যে এখানে ইউজিসি নেট জুন 2025 ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন অর লগ ইন, এইটাকে যখনই তুমি ক্লিক করবে দেখবে একেবারে কিন্তু এইখানে প্রথমবার নয়, একেবারে এইখানে দেখো একেবারে প্রথম তোমার যেখানে আসতে হবে সেটা হচ্ছে এই জায়গাটায়, এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার, এই জায়গাটা কিন্তু তোমাকে আসতে হবে, সেটা খেয়াল রাখে যাও। তো এখানে ক্লিক করবে, ক্লিক করবার পরে তোমাকে প্রথমেই তুমি ধরো এই ফর্ম ফিল আপটা করতে যাওয়ার আগে তোমাকে যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, দেখো একটা আধার, মানে তোমার আধার কার্ডের নম্বরটা যেন তোমার সঙ্গে থাকে, ওই নম্বরটা প্রয়োজন হবে। ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে যার যার অ্যাকাউন্টে তুমি পে করবে সেই অ্যাকাউন্টটায় যেন তুমি এই নির্দিষ্ট কাস্ট যা রয়েছে সেই অর্থটা তোমার অ্যাকাউন্টে থাকে। আচ্ছা, তৃতীয়ত দেখো তোমার ছবি লাগবে একটা, সেটা হচ্ছে 10 KB টু 20 KBর মধ্যে কিন্তু ছবিটা হতে হবে এবং অবশ্যই জেপিজি ফরম্যাট হবে। এবং আরেকটা হচ্ছে সিগনেচার, সিগনেচার হচ্ছে 4 KB টু 30 KB এর মধ্যে হতে হবে এবং এটাও জেপিজি ফরম্যাট হতে পারে। দেখবে যে অনেক ক্ষেত্রে ছবি 200 KB পার হয়ে যাচ্ছে, 30 KB পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা করতে পারো আমি এখানেই একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা সার্চ করলে দেখো এই যে পরপর এই একটা খুলে গেছে, এই একটা খুলে গেছে, তো আমি এইটাই রিডিউস আর ইমেজ দিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি ধরো যে ছবিটা এখানে দেব সেইটাকে আমি রাখছি, ধরো এই আমি একটা ডামি ছবি দিচ্ছি এখানে। ধরো এটা দেখো 321 KB রয়েছে, 321.34 KB মতন রয়েছে এটা, ঠিক আছে। এবার আমার একটা সাইজটা কমাতে হবে এবং আমার এটা আমি ফরম্যাটটাকে এখানে জেপিজি ফরম্যাট করব, কোয়ালিটিটা এরকম করলাম। এবার এ দেখো আর কিছু করতে হবে না, জাস্ট এখানে রিসাইজ করলেই তুমি দেখে নেবে যে এইটা দেখো 16 KBর মধ্যে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি রাখবে, দেখো আর একটা প্রবলেম হয় আসলে এই পাসওয়ার্ড সেটিং এর ক্ষেত্রে। এই পাসওয়ার্ডটাকে আমি সেট করার দেখিয়ে দেবো যে কীভাবে পাসওয়ার্ডটা সেট করতে হবে। এইটাই মোটামুটি, আর কিছু তোমার প্রয়োজন হবে না। এবার দেখো চলো, আমি এইখানে দেখো আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশন বুলেট, মানে আমি ইনফরমেশন টিনফরমেশন পড়ে নিয়েছি, এইটাই বলা হচ্ছে ক্লিক হেয়ার টু প্রসিড। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, মানে লগ ইন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য তোমার অথেন্টিকেশন আধার নম্বর বা অন্য কোনো নম্বর প্রয়োজন হবে। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে আধার নম্বর, এখানে আধার নম্বর আছে। তোমার যদি ডিজি লকার অ্যাকাউন্ট থাকে সেই ডিজি লকার অ্যাকাউন্ট দিয়ে তুমি ভেরিফাই করতে পারো। তোমার কাছে যদি এই একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড থাকে তা দিয়েও করতে পারবে, প্যান নম্বর দিয়ে করানো যাবে, পাসপোর্ট দিয়ে করানো যাবে, ঠিক আছে, সব কিছু দিয়ে করানো যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সহজ হিসাবে আধার নম্বরটা দিয়ে করছি, তোমরা তোমাদের আধার নম্বরটা এখানে দিয়ে দেবে। এই যে আধার নম্বরটা দেবে সেটার সঙ্গে যদি মোবাইল কানেক্টেড থাকা দরকার, কিন্তু মোবাইল কানেক্টেড না থাকলে কিন্তু হবে না, কারণ ওই ওটিপি যাবে, তা না হলে ডিজি লকার দিয়ে করবে, ঠিক আছে। এখন সবারই প্রায় তোমার ইয়ে থাকে, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর কানেক্টেড থাকে, সুতরাং অসুবিধা নেই। এখানে আমার ওটিপি চলে এসছে 3। তোমরা যারা নেট সেটের প্রিপারেশান নিতে চাও তারা আমাদের এই নেট সেটের কোর্সটাকে দেখতে পারো। আমাদের সম্প্রতি এই এপ্রিল মাস থেকেই আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। আমরা যেভাবে পড়াই আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস পিডিএফ নোট থাকে, প্রত্যেকটা টপিক ধরে ধরে রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে। সাবজেক্টের ক্ষেত্রে এই ভিডিওটার মানে অডিওটারই বা পিডিএফ যে নোটটা রয়েছে সেই নোটটারই একটা অডিও ভার্সন থাকে এবং আমরা লাইভ ক্লাস হয় সাবজেক্ট এবং জেনারেল পেপার থেকে। প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট হয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকে এবং ডেলি টার্গেট সেটের মধ্য দিয়ে আমাদের এখানে পড়াশোনাটা চলে। দেখবে এই টিক চিহ্ন এসছে, ওয়েট করতে হবে, ওয়েট করার পরেই দেখো এই যে চলে এসছে, ঠিক আছে। অটোমেটিক কিন্তু ওখান থেকে সব নিয়ে নিয়েছে, মেল নিয়ে নিয়েছে, ডেট অফ বার্থ নিয়ে নিয়েছে, জেন্ডার নিয়ে নিয়েছে, নাম নিয়ে নিয়েছে, সবটাই নিয়ে নিয়েছে। সুতরাং এখানে আর তোমার এবার এইখানে তুমি পরপর পরপর করে সমস্ত কিছু ফিল আপ করতে করতে যাবে। অল্টারনেট দেখো এখানে জেন্ডার, ইমেল সব কিছু পরপর পরপর চেয়েছে। এইখানে কিন্তু একটু ওয়েট করে যেতে হবে, কারণ লোড নেবে, ঠিক আছে, লোড নিতে নিতে এটা হবে। সুতরাং এটা নিয়ে অসুবিধা নেই। এই যে যেগুলোর পাশে স্টার চিহ্ন, রেড স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। দেখো এখানে তোমাকে আরও একটা আইডেন্টিটি টাইপ তোমাকে দিতে হবে, ঠিক আছে, মানে তোমার একটা আরও একটা ডকুমেন্টস এখানে ওরা চাইছে। সেক্ষেত্রে আধার নম্বর ছাড়া যে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, সেক্ষেত্রে তোমরা ওই ভোটার আইডি কার্ড দিতে পারো, সেটা হতে পারে। তো আর একটা হতে পারে ব্যাংক পাসপোর্ট উইথ ফটোগ্রাফ, যেখানে ফটোগ্রাফ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। হয়ে যাওয়ার পরে দেখো এবার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস,
ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে পরপর করে। দেখো এইখানে অ্যাড্রেস দেওয়ার পরে তুমি পরপর এইগুলো দেবে। আর এইখানে যখনই কোনো কিছু সিলেক্ট করবে দেখবে একটু লোডিংয়ের সময় নিচ্ছে, সুতরাং সেক্ষেত্রে অসুবিধাজনক মানে খুব ঘাবড়ে যাবে না, একটু ওয়েট করবে। এই যে তারপর একটা কান্ট্রি দেওয়ার পরে এই আমাদের স্টেটটা দিতে হচ্ছে, স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ হতে পারে বা স্টেট হতে পারে, সেটা দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট দেখো আমার 24 পরগনা নর্থ হচ্ছে, সেটা দিয়ে দিচ্ছি। পিন নম্বর দেখো অটোমেটিক নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে অ্যাজ ইট ইজ ভাবে এটা ক্লিক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, এটা গেল। এইবার দেখো চুজ এ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করার ক্ষেত্রে তোমাদের একটু সতর্ক থাকতে হবে। দেখো পাসওয়ার্ডটা ক্রিয়েট করার ক্ষেত্রে কি করবে, প্রথমত একটা তোমার এই পাসওয়ার্ডের মধ্যে একটা আপার কেস থাকবে, অর্থাৎ যেন ক্যাপিটাল লেটার থাকে, একটা একটা অবশ্যই লোয়ার কেস থাকে, ঠিক আছে। তারপরে একটা নম্বর থাকতে হবে, তারপরে একটা তোমার স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ বা স্টার এই টাইপের একটা বা পার্সেন্টেজ এই টাইপের একটা তোমার স্পেশাল ক্যারেক্টার হতে হবে। তুমি আগে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা অবশ্যই আটটা ক্যারেক্টারের মধ্য দিয়ে হতে পারে। সুতরাং যেমন আমি তোমাকে মানে একটা সংক্ষেপে বলে দিচ্ছি যে আমার যে নাম গৌরব সরকার, এবং সেই হিসাবে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি যে আমি প্রথমে বড় হাতের জি দিলাম, তারপরে ছোট হাতের সরকার লিখলাম, লিখলাম, তারপরে এই যে স্পেশাল ক্যারেক্টার হিসাবে লিখলাম। তুমি এখানে হ্যাশট্যাগও লিখতে পারো। আচ্ছা, তারপরে আমি লিখলাম হচ্ছে 25 2 3, দেখো এখানে 8টা হয়ে গেছে। তো সুতরাং এইরকমভাবে তুমি কিন্তু একটা মানে অর্থাৎ সংখ্যা থাকবে, সেখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে ছোট হাতের, বড় হাতের এবং 8টা, তাহলেই এ কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। আমি এখানে আমার মতন করে দিচ্ছি, তুমি ওরকমভাবেই আগে সাজিয়ে নেবে ক্যারেক্টারটা, ঠিক আছে। মনে থাকবে যে একটা আপার কেস, ধরো এই যে এরকমভাবে আমি যদি দিই, এই যে GSARKAR, এখানে ধরো হ্যাশট্যাগও দিতে পারি 25, ঠিক আছে। দেখো ও নিয়ে নিয়েছে, এই দেখো রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। এই সেমটাই জন্য এখানে থাকতে হবে, এখানেই GSARKAR হ্যাশট্যাগ 25। দেখো মিলে গেছে বলেই কিন্তু ও টিক চিহ্নটা দিয়েছে। হ্যাঁ, কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু মনে রাখবে যে কোনটা দিচ্ছ। হ্যাঁ, এই যে হোয়াট ইজ ইউর বার্থ সিটি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। হ্যাঁ, ধরো হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক এখানে একটা করে দিচ্ছি, ওয়েট করবে। এই দেখো এই যে লোড হতে কিন্তু এখানে সময় নিচ্ছে। ধরো আমি এখানে গোরা দিলাম, আমার গোরা ফেভারিট, ঠিক আছে। আমি এইভাবে এটা রেখে দিলাম, ঠিক আছে। একটু সময় লাগতে পারে, ঘাবড়ে যাবে না, একটু ওয়েট করবে। একেবারে যখনই দেখবে কাজ হচ্ছে না, ওয়েট করবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। লাস্টে এই যে এই যেটা আছে এটা কিন্তু একটু সেনসিটিভ, এটাকে ঠিক করে দেখিয়ে দেবে 9498996। দেখো মোটামুটি আমার সব কমপ্লিট হয়েছে। আমি এইটাকে এবার সাবমিট করে দেবো। দেখো সাবমিট হলো। এখানে আমাদের রিভিউ পেজ অনলাইনে, আমাদের এখানে একটা এডিট রেজিস্ট্রেশন ফর্ম, সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি নম্বর। এই যে দেখো এখানে ও সব কিছু আমাদের দিয়ে দিয়েছে, এখন সেটা আমাদের একটু দেখে মিলিয়ে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখো তোমাদের বারে বারে সমস্যা হয়, আবার এডিটের সময় এই তাই ইত্যাদি ইত্যাদি করো, তোমরা ধীরে সুস্থে এখানে একবার ভালো করে মিলিয়ে নেবে সব ঠিক আছে কিনা, তাহলে না এই বারে বারে তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। প্রয়োজনে এখান থেকে একটা ফটোও তুলে রাখবে, এই যে এই জায়গাটা, এই যে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, বা এই যে স্পেশাল কোশ্চেন হিসাবে বা সিকিউরিটি কোশ্চেন হিসাবে তুমি কি দিয়েছিলে সেটা দরকার হয় লিখে রাখবে। আচ্ছা, এইখানে তোমাকে সবগুলোকে টিক করতে হবে। হ্যাঁ, চেক বি ভেরিফাইড, কাইন্ডলি ভেরিফাই দ্য পার্টিকুলার ইউজড বিলো কেয়ারফুলি অ্যান্ড এনশিওর, মানে এই জিনিসগুলো তুমি ঠিকঠাকভাবে দিয়েছো, এইটা এদেরকে রাইট চিহ্ন দিয়ে জানাতে হবে যে হ্যাঁ আমি আমার নাম ঠিক করে দিয়েছি, ফাদার্স নেম ঠিক করে দিয়েছি, মাদার্স নেম ঠিক করে দিয়েছি, জেন্ডার ঠিক দিয়েছি, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল এবং অ্যাড্রেস সব কিছু ঠিক করে দিয়েছি। এইটা তোমাকে এখানে চেক করতে হবে। চেক করার পরে এই নিচে দেখো এই যে আই নিয়ার বাই, উপরে ডিক্লেয়ারটা দিতে হবে যে সমস্ত কিছু তুমি ঠিকঠাকভাবে করেছো। এইখানে এই আই এগ্রি, এটা সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। ফর্মটা সাবমিট হয়েছে এবং ওরা বলে দিয়েছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, প্লিজ চেক ইউর ইমেল ফর ওটিপি। ওটিপিতে চেক করতে বলছে, ঠিক আছে। ইমেলে গেছে, কিন্তু তুমি যে ইমেলটা দিয়েছো দেবে সেই ইমেলেই ওটিপিটি যাবে। এখানে আবার ওই সেন্সিটিভ ব্যাপার, এটাকে একটু দেখে নেবে। 590369 ভেরিফাই।
তুমি পাসওয়ার্ডটা তো লিখেই রেখেছো। এইবার দেখো এইখানে তোমার ওই মেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন নম্বরটা সেন্ড করে দেওয়া হয়েছে। এই যে আমরা প্রথমে যে পেজটা খুলেছিলাম, এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ঠিক ওই পেজটাই এইবার তোমার অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন হেয়ার, অর্থাৎ তোমার অলরেডি এবার রেজিস্ট্রেশন হলো, এইবার তুমি লগ ইন করতে পারবে। ঠিক আছে, এইখানে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ওই মেলটাকে চেক করবে, যে মেল সে দিয়েছিলে সেই মেলে তোমার অ্যাপ্লিকেশন নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং সেই অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে বসাবে। এখানে তুমি ওই যে পাসওয়ার্ডটা আশা করি লিখে রাখবে। অবশ্যই লিখে না রাখলে দেখবে যে পরে ভুলে গেছো। একটা কাজ করবে সবসময়, যে একটা ফাইল বানিয়ে নেবে, এই জুন 2025কে কেন্দ্র করে একটা ফাইল বানিয়ে নেবে। এখানে এই যে পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন নম্বর, সিকিউরিটি কোশ্চেন, এই সমস্ত কিছু লিখে রাখবে, তাহলে না যতবারই ভুলে যাও তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি, অটোমেটিক আমার সেভ করে রেখেছিলাম বলে এখান থেকে নিয়ে নিয়েছে। সিকিউরিটি পিনটা এখানে আবার দিতে হবে 365948। লগ ইন কেস যদি পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন নম্বর ভুলে যাও, দেখো নিচে অপশানও দেওয়া আছে যে ফরগেট ইউর পাসওয়ার্ড, ফরগেট ইউর নম্বর। ওখানে দেখবে যে অ্যাপ্লিকেশন নম্বর যেটা ভুলে গেছো সেইটা দেওয়ার পরে দেখবে যে অটোমেটিক তোমার কিছু জিনিস চাইবে, সেই জিনিসটা দেওয়ার পরে ওরা আবার ঠিক করে নেবে। আচ্ছা, আমাদের দেখো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। এবার আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে ফিস পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাতে আমরা দেখি কি কি আছে। দেখো এই পর সব কটা করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি কি আছে। পার্সোনাল, প্রথমত প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, এটা ঠিক আছে হয়েছে আমাদের। এখানে দেখো পরপরও অটোমেটিক সব কিছু নিয়েই নিয়েছে, আমাদের আলাদা করে এখানে দেওয়ার কিছু নেই, আমাদের দিতে হবে না। সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও ঠিক আছে, মানে ওখান থেকেই নেবে। এখানে আই এগ্রি করে দিতে হবে, আর এখানে তোমার জাস্ট 792123 এই সিকিউরিটি কোডটা বসিয়ে দিতে হবে। এখানে আমাদের দেখো আলাদা করে বসানোর কিছু নেই, ওই আমরা রেজিস্ট্রেশন করে যে ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি, ও অটোমেটিক সেখান থেকেই আমাদের এই ইনফরমেশানগুলো নিয়ে নিয়েছে। সেভ অ্যান্ড নেক্সট, এটা ইনকারেক্ট বলছে। 792 কন্ট্যাক্ট ডিটেলস সেভ সাকসেসফুলি হয়েছে। সেনসিটিভ কেস, এখানে দেখো বিশেষ কিছু নেই, পরপর ওই বিশেষ করে ক্যাটাগরিটা দিতে হলো, স্টেটটা দিতে হলো, আর তুমি ডায়াবেটিক কিনা এবং তুমি পিডব্লিউডি কিনা, এবং অ্যানুয়াল ইনকাম তোমার কত, এটা 4095494। এখানে প্রত্যেকবার দেখো এই আই এগ্রি এটাতে ক্লিক করে নিতে হবে, কিন্তু সেভ অ্যান্ড নেক্সট। পার্সোনাল ডিটেলস সেভ এবং সাকসেসফুলি হয়েছে। প্রত্যেকবারই কিন্তু একটু সময় নিতে পারে, সুতরাং একটু অপেক্ষা করবে, কোনো অসুবিধা নেই, এখানে ওই টাইম আউট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এইবার দেখো এখানে তোমার সাবজেক্টের জায়গা তোমাকে আসতে বলছে। ঠিক আছে, যে সাবজেক্ট অপশনাল, তাহলে কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট হচ্ছে, ধরো এখানে আমি বেঙ্গলি দিলাম, বেঙ্গলি। আচ্ছা, কনফার্ম সাবজেক্ট বেঙ্গলি, বিইএন দিলেই চলে আসবে দেখবে। আচ্ছা, কোশ্চেন পেপার মিডিয়াম আমি কি রাখতে চাই? আমি ইংলিশ রাখতে চাই। আচ্ছা, কনফার্ম কোশ্চেন পেপার মিডিয়াম ইংলিশ। আচ্ছা, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, এটা আসলে এই যে কনফার্ম ইংলিশ জেনারেল পেপারের বেসডে এটা বলা হচ্ছে যে কোনটা ইয়ে করবে। ঠিক আছে, কারণ তোমার সাবজেক্ট তো কখনো ইংলিশেও আর হিন্দিতে কোনোটাতেই হবে না, সুতরাং অসুবিধা নেই। মানে এখানে তোমাকে ওই যে তুমি এখন কি করছো বা কোন বেসিসে তুমি অ্যাপ্লাই করছো, যেহেতু ওই যে নতুন শিক্ষা পদ্ধতিতে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়েছে সেইটা, তো আমাদের মনে অধিকাংশ জনের দেখবে এখানে মাস্টার ডিগ্রির বেসড অনুসারেই তোমরা করছো। ঠিক আছে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা করে দেবে। আচ্ছা, পাস স্ট্যাটাস, যাদের পাসড হয়ে গেছে তারা পাসড লিখবে এবং স্ট্রিমগুলো লিখে দেবে বা পাসিং ইয়ারটা লিখবে। আর যাদের পাস হয়নি তারা অ্যাপিয়ারিং বা রেজাল্ট অ্যাওয়ার্টেড এইটা করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে ধরো পাস লিখলাম। কোর্স স্ট্রিম, আমি কোন কোর্স, আর্টস, দেখো এখানে থাকবে মাস্টার অফ আর্টস, এই যে মাস্টার অফ আর্টস এমএ। ঠিক আছে, আচ্ছা, হোয়েদার ইন ফিনান্সিয়াল রেজাল্ট অ্যাওয়ার্টেড, এই যে দেখো পার্সেন্ট, তোমার ধরো এখানে টোটাল মার্কস 800 ছিল, আমি 60% 480 পেয়েছি। 60%, মানে আমি জাস্ট এটা একটা দিয়ে দিলাম, তোমাদের যেটা সেটা দিয়ে দেবে। এখানে যদি তোমাদের মার্কশিটে দেখবে সিজিপিএ থাকে, তখন সিজিপিএ মোডেই এখানে দেবে। ঠিক আছে, তো এই দেখো এই মোটামুটি এইটা ফ্লাপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে অ্যাজ ইট ইজ ভাবে প্রত্যেকবার এই অ্যাগ্রি, ক্যাপচা হচ্ছে 304101, সেভ অ্যান্ড নেক্সট। ডিটেলস সেভড সাকসেসফুলি, সেভ হয়ে গেছে।
আচ্ছা, এবার দেখো পিএইচডি ডিটেলস বলছে হোয়েদার অ্যাডমিটেড ইন পিএইচডি, তুমি কি পিএইচডিতে অ্যাডমিটেড রয়েছো? যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো। তো তুমি যে সাবজেক্টটায় পিএইচডি করছো সেই পিএইচডির সঙ্গে যদি ধরো এটা অধিকাংশ জনের নো হবে তাহলে আমি নো করে দিলাম, নো করে দিলে এগুলো চলে যাবে। যাদের ইয়েস হবে সেইগুলো ধরো এটা প্রথমে পিএইচডিতে অ্যাডমিট হয়েছে কিনা এবং যে সাবজেক্টের সঙ্গে তুমি মানে যে সাবজেক্টে পিএইচডি করছো এবং ইউজিসি যে মানে নেট যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ দুটো সাবজেক্ট এক কিনা সেটা তোমাকে এখানে জানাতে হবে। আচ্ছা, হোয়েদার অ্যাওয়ার্টেড অর পার্সুইং করে দিতে হবে যেহেতু মানে যাদের চলছে আর কি। আচ্ছা, ইউনিভার্সিটির অ্যাডিশনাল ডিটেলস, এখানে ইউনিভার্সিটির ডিটেলস দিতে হবে, ইয়ার অফ অ্যাডমিশন দিয়ে দিতে হবে মানে পিএইচডিতে তুমি কবে অ্যাডমিশন নিয়েছো, হোয়েদার মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাড বিন কমপ্লিটলি ইন 90, এখানে যদি তোমার এই যে মাস্টার ডিগ্রিটা 1991 আগে কমপ্লিট করো সেই ক্ষেত্রে জানাতে হবে, তো অধিকাংশ ক্ষেত্রে নোই হবে, তো এখানে নো দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে পিএইচডি করেছিলাম তো আমি এখানে নো করে দিচ্ছি, যেহেতু এইসব অধিকাংশ জনের নো হবে সেই কারণে নো, তাহলে আর ওই এক্সট্রা ঝামেলাগুলো দিতে হচ্ছে না। আচ্ছা, এই যে মাস্টার লেভেল ওই একই একই এটাও নো থাকছে। আচ্ছা, রিসার্চ অথবা এক্স সার্ভিসম্যান ডিটেলস স্পেশালাইজেশন ইফ এনি, তো এখানে আসলে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে যে তোমার এই রিসার্চের যে কোনো মানে পিজির পরে তোমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইউজ দেবে, যদি না থাকে মানে হয় কি পিজির পরে অনেক রিসার্চ কাজের সঙ্গে যুক্ত হওয়া যায় সেই অপশানগুলো আছে। তো যাই হোক সেরকম যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তুমি দেবে, হ্যাঁ, যে কত বছরে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্স করেছো সেইটা দিতে পারো। হয়দার ইউ আর এক্স সার্ভিসম্যান, নো। আচ্ছা, এবার অ্যাজ ইট ইজ হবে আই এগ্রি, সেভ অ্যান্ড নেক্সট। অ্যাডিশনাল ডিটেলস তাহলে সেভ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এক্সাম সেন্টার ডিটেলসটা এখানে দিতে হবে, এক্সাম সেন্টার ডিটেলস। অ্যাপ্লাইড ফর যেটার জন্য দেখো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিআরএফ পিএইচডি অনলি, যে এটা দিলে দেখবে যে অটোমেটিক পিএইচডি অনলি নিয়ে নিচ্ছে, জিআরএফ এর জন্য করতে চাইলে জিআরএফ এর জন্য করে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফার্স্ট চয়েস ফর এক্সাম স্টেট, কোন স্টেট ফার্স্ট চয়েস? ওয়েস্ট বেঙ্গল। সেটা হচ্ছে ধরো এই ফর্ম ফিল আপের 3টে পার্ট আছে, সেই 3টে পার্টের ক্ষেত্রে তুমি যদি এরকম হয় যে তোমার আহ, মানে প্রথমটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা রেজিস্ট্রেশন করলাম, তারপরে এখন অ্যাপ্লিকেশন করছি এবং তারপরে পেমেন্ট করছি, এই যে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশনটা একবারে করে নিলে কোনো অসুবিধা নেই, অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি পরেও করতে পারবে, কোনো অসুবিধা নেই, পেমেন্টটাও তুমি পরেও করতে পারবে, কোনো অসুবিধা নেই, মানে একাধিকবার তুমি এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এই লগ ইন করার পরে ওই যে সেই অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করে তুমি একাধিকবার এইগুলো ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ধরো এখানে যদি কোনো বিষয় তোমার বেঁধেও যায় তুমি রিফ্রেশ করে নিয়েও করতে পারবে, তাতেও চাপ নেই। এখানে ফাদারের গ্র্যাজুয়েশন বা অকুপেশন কী রয়েছে সেটা দিতে হবে, অকুপেশন ধরো যা রয়েছে সেই ক্ষেত্রে দিয়ে দেবে তোমাদের, যেটা হচ্ছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, হাউস ওয়াইফ বা যা খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে 587 দেখো এক্সাম সেন্টার ডিটেলস সেভ সাকসেসফুলি। এবার তোমার ফটো আপলোডের এখানে চুজ, দেখো ফটো আপলোড সাকসেসফুলি হয়ে গেছে, এখানে দেখিয়ে দিচ্ছে চুজ সিগনেচার, আমি এখানে সিগনেচারটা আপলোড করছি, সিগনেচারও দেখো আপলোড হয়ে গেল। এবার সেভ অ্যান্ড নেক্সট। এই বা পাশে দেখো আমরা কোন কোন জিনিসগুলো ফিল আপ করে আসছি সেইগুলো, এই যে এখন আমরা দেখো এই যে রেড কালারে আপলোড ডকুমেন্টে এসেছি, তারপরে এরপরে আমাদের ফাইনাল সাবমিশন আছে, তারপরে মোবাইল ভেরিফিকেশন, তারপরে পেমেন্টে চলে যায়, ডকুমেন্ট সেভ সাকসেসফুলি হয়ে গেল। এবার প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নম্বর, মোবাইল, আচ্ছা এখানে দেখো মোবাইল নম্বরটা এটা রয়েছে, আগে ক্যাপচা কোডটা দিতে হবে তারপরে সেন্ড ওটিপি করতে হবে, 1 2 হয়ে গেছে এটা। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম দেখো এই যে সাবমিট বলে চলে এসছে, ঠিক আছে, এখানে আমরা ভেরিফাই সব কিছু করে নিয়েছি, করে নেওয়ার পরে দেখো একেবারে যদি সাবমিট ফর্মটা না আসে তাহলে মোবাইল ভেরিফিকেশনটা করে নেবে, করে নেওয়ার পরে দেখবে এই সাবমিট অপশনটা আসবে। এবার দেখো সাবমিটে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে সব কিছু ক্লিক চেক করে দেবে, করে দেওয়ার পরে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিটের পরে কিন্তু আর বিশেষ চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, সেইটা একটু খেয়াল রাখবে যে তার আগে সমস্ত কিছুটা একবার দেখে নেবে ফাইনালে যে সব কিছু তোমার ঠিকঠাক আছে কিনা। দেখো ফাইনাল সাবমিশনের পরে তোমার এখানে পে করতে বলবে, ঠিক আছে, পে নাও, এখন পে নাও মানে আমাদের রেজিস্ট্রেশন হলো, অ্যাপ্লিকেশন ফর্মও ফিল আপ হয়ে গেছে, মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমরা পেমেন্টে চলো। দেখো এখানে যেটা তোমরা করতে পারো এসবিআই ইপেতে আমরা যদি করি দেখি কি হয়।
সবচেয়ে ভালো হয় এখানে এই যে এই ব্যাপারটা রয়েছে, তো তোমরা এই যে ওটা করার পরে এই যে কিউআর কোড জেনারেট করে নিতে পারো। এবার কিউআর কোড যখনই জেনারেট করবে তখনই দেখবে যে এই যে কিউআর কোডটা দিয়েছে, তখন ফোন থেকে ফোনপে যদি করো, দেখো এইটা যে কোনো ফোনপে থেকে করতে পারো, কোনো রকম নির্ধারিত নেই যে তোমার নম্বর থেকেই করতে হবে। যে কোনো ফোনপে থেকে তুমি এই জাস্ট এই কোডটা যখনই স্ক্যান করবে দেখবে যে ওই টাকার অ্যামাউন্টটা তোমার চলে এসছে, তুমি 1115 টাকা কেটে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। যদি এরকম পদ্ধতিতে না করতে চাও তুমি অন্য পদ্ধতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আবার ব্যাকে চলে যাবে। তোমরা যারা নেট সেটের প্রিপারেশান নিতে চাও তারা আমাদের এই নেট সেটের কোর্সটাকে দেখতে পারো। আমাদের সম্প্রতি এই এপ্রিল মাস থেকেই আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। আমরা যেভাবে পড়াই আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস পিডিএফ নোট থাকে, প্রত্যেকটা টপিক ধরে ধরে রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে। সাবজেক্টের ক্ষেত্রে এই ভিডিওটার মানে অডিওটারই বা পিডিএফ যে নোটটা রয়েছে সেই নোটটারই একটা অডিও ভার্সন থাকে, এবং আমরা লাইভ ক্লাস হয় সাবজেক্ট এবং জেনারেল পেপার থেকে। প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট হয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকে, এবং ডেলি টার্গেট সেটের মধ্য দিয়ে আমাদের এখানে পড়াশোনাটা চলে। তোমরা পেপার ওয়ান যদি নিতে চাও সেক্ষেত্রে 4,999 টাকা পড়ছে। আর যদি পেপার 1+2 যদি নিতে চাও সেক্ষেত্রে যদি ওয়ান টাইম পেমেন্ট করো সেক্ষেত্রে 10,999 টাকা পড়ছে। তোমরা যেটা একটা করতে পারো, তোমরা কোর্স নাও বা না নাও সেক্ষেত্রে আমাদের এই বায়ো লার্ন টুগেদার যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাতে তোমরা একটু করার পরে, এই বায়ো লার্ন টুগেদার অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ইনস্টল করবার পরে ওখানে একেবারে শুরুতেই দেখবে যে ফ্রি কোর্স ডেমো রয়েছে। তোমরা ওই কোর্সটাতে কিন্তু একবার দেখে নিতে পারো যে তুমি আমি এই যে যে বিষয়গুলো বললাম, পিডিএফ নোট, ভিডিও ক্লাস, অডিও নোট, লাইভ ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট, এই সমস্ত কিছুরই কিন্তু ওখানে ডেমোগুলো দেওয়া রয়েছে। তুমি ডেমোগুলো একবার দেখে নাও। যদি মনে হয় যে না তুমি অ্যাডমিশন নিতে চাইছো তখন তুমি এই নম্বরটায় একবার ফোন করে নিও। আর যদি অ্যাপটা দেখবে বায়ো লার্ন টুগেদার প্লে স্টোরে দিলেই তুমি অ্যাপটা খুঁজে পেয়ে যাচ্ছ। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এই ফোন নম্বরটাতেও ফোন করে নিতে পারো। চলো, আশা করি তোমাদের এই ফর্ম ফিল আপের সমস্যাটা মিটেছে বা মিটে যাবে। যদি ইনকেস কোনো প্রবলেম থেকে যায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, কোনো অসুবিধা নেই, আমি যথাসম্ভব হেল্প করে দেবো।